বছর শেষ, আর বছর শেষে সবাইকে জানাবো হ্যাপি নিউ ইয়ার, ইংরাজি শুভ নববর্ষ। এতক্ষণ বাজি ফাটছিল, ওই জন্য ভিডিও বানাইনি। এখন একটু থেমেছে, তাই বানিয়ে নিই। বছর শুরুতেই কিছু আমার ভাবনা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে সবাই নিউ ইয়ার রেজলিউশন রাখে, অল খুবই ভালো। আমি খালি একটা জিনিসই বলবো, রেজলিউশন এটা হওয়া উচিত যে আজকে তুমি যা আছো, কালকে তার থেকে যদি কিছু পার্সেন্টও বেটার হতে পারো, সে যতই ন্যূনতম হোক না কেন। কিছু 0.0001%ও যদি তুমি আজকের থেকে কালকে বেটার হতে পারো, সেটাই তোমার কাছে জেতা। ঠিক আছে? এবং বক্তব্য এই যে যা যা লোকে নিউ ইয়ার রেজলিউশন প্ল্যান করে, সেইগুলো ওরম হুট করে একদিনে চলে আসে না। ওটার জন্য অনেক সময় লাগে এবং অনেক ধৈর্য লাগে এবং লেগে থাকতে হয়। ঠিক আছে? তো যদি প্রথমে নিউ ইয়ার রেজলিউশন রাখার পর যদি দেখছো যে ফল পাচ্ছ না, বা যতটা তাড়াতাড়ি ভেবেছিলে কাজটা হবে ততটা তাড়াতাড়ি কাজটা হচ্ছে না, ভেঙে পড়ো না, আশা আশা হারিও না। ঠিক আছে? লড়াইটা লড়তে থাকো এবং চেষ্টাটা করতে থাকো। অনেকবার তুমি হোঁচট খাবে এবং যেটা হয়তো ভেবেছিলে এই বছরের মধ্যে হয়ে যাবে, বা এই প্রথম 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, সেটা হয়তো ওই প্রথম 2-3 মাসের মধ্যে হলো না, বা এই বছরের মধ্যে হলো না। তা সত্ত্বেও বলবো, লেগে থাকো। কারণ একদিন চেষ্টা করতে করতেই নিজেদের ওই কাজটাতে তোমরা সফল হয়ে যাবে, নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সফল হয়ে যাবে, চেষ্টা করতে করতেই। হার মেনো না, হার না মানার মানসিকতা রাখো। আর যেটা রাখো যে সেটা হচ্ছে যে নতুন বছরের সাথে আমি সবাইকে একটা কথাই বলবো যে মানুষের পাশে দাঁড়াতে শেখো। ঠিক আছে? আগে নিজে মানুষের পাশে দাঁড়াও, তারপরেই তো তুমি আর কি আশা করতে পারো যে মানুষ তোমার পাশে দাঁড়াবে। তুমি যদি নিজে আগে মানুষের পাশে না দাঁড়াও, তুমি কি আশা করবে বলো যে মানুষ তোমার পাশে দাঁড়াবে? তো একটু আর কি আমি বলবো যে নিজেরটা অবশ্যই ভাবা উচিত, এমন না যে নিজেরটা ভাবা উচিত না, কিন্তু নিজেরটা ভাবার সাথে সাথে অপরজনেরটাও যেন একটু ভাবা উচিত। ঠিক আছে? সবসময় তুমি এটা ভাবতে সক্ষম হবে না, বা তুমি সফল হবে না, বা সবসময় তুমি যেটা হয়তো অপরজনের জন্য ভাবছো ভালো হবে, সেটা হয়তো অপরজনের ভালো নাও হতে পারে। কিন্তু এই অভ্যেসটা রাখা উচিত। ঠিক আছে? যে অপরজনের জন্য আমি ভাবছি এবং অপরজনের যাতে ভালো হয় সেটার জন্য আমি কাজ করছি। নিজের ভালোর জন্য কাজ করছি যেমন, তেমন আমার পাশে যারা আছে তাদেরও যাতে ভালো হয় সেটার জন্য আমি যেন ছোট্ট করে কাজ করি। এবং কাজ যখন করতে শুরু করেছি, থামবো না, করতে থাকবো। কারণ করতে করতে একদিন কাজটা সফল হয়ে যাবে, যেটা চেয়েছি সেটা পেয়ে যাব। তবে হ্যাঁ, এত কিছুর মাঝেও বিশ্রামের দরকার, তো অবশ্যই বিশ্রাম করা উচিত, মজা করা উচিত, হাসি ঠাট্টা, খেলাধুলা সবই করা উচিত। এর সাথে সাথে আর একটা জিনিসই বলবো যে শরীর চর্চার দিক দিয়ে যাই করছো না করো, জিম যদি যেতে পারো তো যাও। কিন্তু যদি আমি খালি জিমে একটা জিনিসই বলবো, যারা জিম যাচ্ছ, যাদের ওরম গোলস আছে, যাদের ওই লক্ষ্য আছে যে আমি একদিন ওরম বডি বানিয়ে মডেলিং করব বা আমি কম্পিট করব, তারা অবশ্যই যা করছো করো। কিন্তু যাদের ওই গোলস নেই, তোমরা গিয়ে জিমে জাস্ট বেসিক এক্সারসাইজেস গুলো করো, হাত পা নাড়াও, সেটাই যথেষ্ট। ঠিক আছে? শরীরটাকে চালাও। আর যাদের খেলতে যাওয়ার সুযোগ আছে, যারা খেলাধুলা করছে বা যাদের খেলার সুযোগ আছে, তারা খেলাধুলাটাকে ছেড়ে দিও না। এখানেই আমি আমার বক্তব্যকে ইতি করবো আজকের জন্য। শুভরাত্রি, এবং আবারও জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার 2025। চলো জয় করি।